ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব লাইট ইন দ্য বক্স এই অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে অ্যাপটির নাম এবং লোগো, এই নাম এবং লোগো দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, বলতে বলতে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ওপেন হয়ে গেল। এখানে অ্যাপটির ওপেনিং ইন্টারফেস এরকম পাবেন আপনারা, এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে নোটিফিকেশন অপশন রয়েছে, এখান থেকে নোটিফিকেশন দেখতে পাবেন। এছাড়া এখানে যে লাভ সিম্বল দেখতে পাচ্ছেন, এখানে উইশ লিস্টে আপনি কোনো প্রোডাক্ট রাখতে পারবেন এবং সেটি পরবর্তীতে দেখতে পাবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মধ্যে প্রথমেই রয়েছে চেক ইন। এখানে চেক ইন এই অপশনে আপনি হয়তো ডেইলি যদি চেক ইন করেন তাহলে এখান থেকে পয়েন্ট পেতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনাদের পয়েন্ট প্রয়োজন হলে বা কয়েন প্রয়োজন হলে আপনারা চেক ইন করে নেবেন। এরপর রয়েছে ফ্ল্যাশ সেল অপশন, তারপর রয়েছে নিউ ইন, বেস্ট অফার, তারপর রয়েছে গ্রাফিক্স। তো যাই হোক, এই অপশনগুলো রয়েছে। এছাড়া প্রোডাক্টের কিছু স্যাম্পল আপনি এখানে দেখতে পাবেন। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এটি হচ্ছে মোটামুটি হোম পেজ। হোম পেজের পর নিচে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি রয়েছে, এটি হচ্ছে ক্যাটাগরি অপশন। তো এই অপশনে আপনি বিভিন্ন ক্যাটাগরির কিন্তু প্রোডাক্টগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে মেয়েদের যে পোশাকগুলো সেগুলো, এবং এখানে সাব ক্যাটাগরি রয়েছে। এই সাব ক্যাটাগরিগুলো দেখে আপনি কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে ধারণা পাবেন, এখানে যে কোন কোন ধরনের প্রোডাক্ট রয়েছে। এবং এখানে আপনি যে সাব ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড কিন্তু প্রোডাক্টগুলো আপনি এখানে পাবেন বা আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু প্রোডাক্ট রয়েছে, তাদের এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা দেখতে পেলেন। তো একটি অপশন আমরা টাচ করব। দেখতে পাচ্ছেন যে অপশনটিতে আমি টাচ করলাম সেই অপশন রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের সামনে চলে আসলো। তো এখানে যে বিষয়টি, আপনি কোনো প্রোডাক্ট যদি কার্ট এই অপশনে সেভ করতে চান তাহলে এই অপশনে টাচ করবেন। টাচ করলে এটি অ্যাড হয়ে যাবে, এবং অ্যাড হতে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড টু কার্ট এই অপশনে টাচ করতে হবে, তাহলে এটি কিন্তু অ্যাড হবে। এবং এক্ষেত্রে আপনাকে কালার সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপর কালার সিলেক্ট করার পর আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি এখানে যে লাভ সিম্বল রয়েছে এই সিম্বলে টাচ করে উইশ লিস্টে রাখতে পারবেন। তো আমি এই প্রোডাক্টটি কার্ট অপশনে টাচ রাখলাম, এবং আরেকটি প্রোডাক্ট উইশ লিস্টে রাখবো সেটি পরে। তো এখানে পরবর্তী রয়েছে শু এবং ব্যাগ বিভিন্ন ধরনের। এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা কিন্তু এই ক্যাটাগরিগুলো দেখে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে আমরা প্রবেশ করব। তো একটু অপেক্ষা করবেন, আমি একটি প্রোডাক্ট অবশ্য দেখে রেখেছি। সেই প্রোডাক্টটিতেই আমি ঢুকতে যাচ্ছিলাম। আচ্ছা, এই যে এটাতে। তো এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমি উইশ লিস্টে অ্যাড করে রাখবো। এই প্রোডাক্টটি আমি উইশ লিস্টে রেখে দিলাম। এখান থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হবে, বিভিন্ন ধরনের কালার কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো কালার এবং সাইজ আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে উইশ লিস্ট এই অপশনে টাচ করবেন। আপনি একই সাথে দুটোতেই রাখতে পারেন, উইশ লিস্টেও রাখতে পারেন এবং যে কার্ট অপশনেও রাখতে পারেন। তো যাই হোক, এখান থেকে অবশ্যই উইশ লিস্টে রাখতে হলে আপনাকে সাইন আপ করে নিতে হবে।
তো আমি সাইন আপ করার পর আপনাদের এই বিষয়টি দেখাবো। আপাতত একটি কার্ট অপশনে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তো এভাবে আরও অনেক অপশন রয়েছে, যেমন পরবর্তীতে রয়েছে হোম এবং গার্ডেনিং বিষয়ক যে অপশনগুলো। তারপর এখানে দেখব আমরা যে কী কী ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিলাম। তো যাই হোক, এই ধরনের সাব ক্যাটাগরিগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এরপর যে অপশনটি রয়েছে ওয়েডিং অ্যান্ড ইভেন্টের আন্ডারে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পাবেন। দেখতে পাচ্ছেন যে স্যাম্পল যেগুলো রয়েছে প্রোডাক্টের স্যাম্পল হিসেবে, যে আপনার সাব ক্যাটাগরি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে বেবি অ্যান্ড কিডসের আইটেমগুলোর মধ্যে আপনি যে সাব ক্যাটাগরি সেগুলো দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে ফোনস অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোবাইল এবং অ্যাক্সেসরিজের যে বিষয়গুলো সেগুলো। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন। এরপর যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। পরের ক্যাটাগরি অপশনটিতে আমি যাচ্ছি, সেটিতে দেখতে পাবেন, এবং পরেরটিতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে। পরের অপশনটিতে চলে গেলাম। তো যাই হোক, এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা এখানে পাবেন। বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, এটি আপনারা ইনস্টল করে নিলে ভালো দেখতে পাবেন এখান থেকে। তারপরে ইলাইট অপশনে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু প্রোডাক্ট রয়েছে। তারপর কার্ট যে অপশনটি, এখানে আমি যে প্রোডাক্টগুলো দিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দুটি প্রোডাক্ট কিন্তু রয়েছে, এবং এখান থেকে আমি যদি অর্ডার করতে চাই তাহলে অর্ডার করতে পারবো, এবং এর জন্য এই যে চেক আউট এই অপশনের মাধ্যমে অর্ডার করতে পারবো, এবং ক্যাশ আউট উইথ পেপলের মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট উইথ পেপলের মাধ্যমে এটি আপনি ক্যাশ আউট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অপশনে বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে, এর মধ্যে ফেভারিট, তারপর কুপনস। এইখানে যে আপনারা যে কুপনগুলো যদি থাকে বা আপনাদের কোনো কুপন থাকে সেটি আপনি অপশনে ইউজ করতে পারবেন। রিওয়ার্ডস, এখানে আপনার যদি কোনো রিওয়ার্ড থাকে তাহলে আপনি সেটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনি কিভাবে করবেন সেটি একটু বলে দেওয়ার বিষয়। এখানে সাইন ইন অপশন রয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনের মাধ্যমে সাইন ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে রেজিস্টার করতে পারবেন ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। এছাড়াও ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কিন্তু আবার ফিরে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড, এখানে রিওয়ার্ড দেখতে পাবেন। ক্রেডিট, আপনার যদি কোনো ক্রেডিট থাকে সেটিও দেখতে পাবেন। তো যাই হোক, এরপর কুপন যে অপশন সেটি আমরা দেখব। কুপন অপশনে এই অপশনগুলো পাবেন, 3টি অপশন। তো যাই হোক, এরপর যেটি ফেভারিট অপশন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু কিছুই নেই। এই যে অপশনটি, এটি আমি এখানে প্রোডাক্ট অ্যাড করে তারপর আপনাদের দেখাবো একটু পরে। তারপর হচ্ছে ভিউট, এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখেছেন এই ওয়েবসাইট থেকে সেগুলো এখানে পাবেন সহজেই। এরপর এরপর যে অপশনটি রয়েছে সেই অপশনটির মধ্যে এখানে আমরা একটু প্রবলেম হচ্ছে, একটু অপেক্ষা করুন।
আমরা চলে আসছি আগের সেই অপশনে। তো এখন এরপর রয়েছে আনপেইড। এখানে এই অপশনে আপনার যেগুলো পেইড নয় সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন। প্রসেসিং, এখানে আপনার যেগুলো প্রোডাক্ট প্রসেসিংয়ে রয়েছে অর্ডারের সেগুলো দেখতে পাবেন। এখানে শিফট, যেগুলো আপনাকে ডেলিভারি দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাবেন। রিভিউ, এই যে প্রোডাক্টগুলো রিভিউ করা হচ্ছে সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে সাপোর্ট। এখানে সাপোর্ট অপশনে আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেটি আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে। এই অপশন অনুযায়ী কিন্তু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও এখানে কন্ট্যাক্ট আস অপশন রয়েছে। এই কন্ট্যাক্ট আস অপশনে টাচ করে আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া রয়েছে সার্ভিস রেকর্ড, তারপর রয়েছে সাবস্ক্রিপশন, অ্যাড্রেসেস বুক, মাই রিওয়ার্ডস, মাই কিউ অ্যান্ড এ, আক্স অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এটি। তারপর রয়েছে শেয়ার অ্যান্ড আর্ন। আপনি যদি শেয়ার করেন এখান থেকে এই শেয়ারের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। তো যাই হোক, অপশনগুলো দেখে নেবেন। এই হচ্ছে অপশনগুলো। আর উপরে রয়েছে সেটিংস অপশন। সেটিংস অপশনে টাচ করলে এখানে সেটিংসের আন্ডারে আপনি মাই অ্যাকাউন্ট অপশন পাবেন। এখানে আপনার অ্যাকাউন্ট সম্বলিত যে বিষয়গুলো সেগুলো পাবেন। তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখানে অনেক কান্ট্রি রয়েছে। আপনি যে দেশ থেকে কেনাকাটা করতে চান সেই দেশটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক করলাম। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজে এই অ্যাপটি ইউজ করতে চান। তারপর কারেন্সি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন কারেন্সিতে আপনি টাকাটা পেড করতে চান বা দেখতে চান পণ্যগুলোর দাম। তারপর হচ্ছে রেটাস, ফলোয়ার্স, অ্যাপ্লিকেশন আইকন, এই তিনটি অপশন রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যে অপশনগুলো সেই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাবাউট আস, টার্মস অফ ইউজেস, এই অপশনগুলো থেকে আপনি এই অ্যাপ সম্বন্ধে বা তাদের সম্বন্ধে জানতে পারবেন। রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, এগুলো সম্বন্ধে। তারপর হচ্ছে অ্যাসেসিবিলিটি অপশনে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্বন্ধে আপনারা ধারণা নিতে পারবেন। তো যাই হোক, এই বিষয়গুলোই হচ্ছে মোটামুটি অ্যাপের মূল বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড, এই অপশনের মাধ্যমে আপনি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করতে পারবেন। এছাড়াও রয়েছে লগ আউট, এখানে এই অপশনের মাধ্যমে আপনি অ্যাপ থেকে লগ আউট হয়ে যেতে পারবেন। তো যাই হোক, যেটি বলার ছিল যে আমরা একটি প্রোডাক্ট দেখব যে সে প্রোডাক্টটি আমরা অ্যাড করব উইশ লিস্টে। তো কীভাবে এই প্রোডাক্টটি আমরা যদি উইশ লিস্টে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি চলে আসলো। কালার, এখানে বিভিন্ন কালার রয়েছে। কালারগুলো দেখে আপনার যে কালার পছন্দ সেটি আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এরপর হচ্ছে এখানে আপনাকে সাইজ রয়েছে, সাইজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সাইজ সিলেক্ট করলাম। সাইজ সিলেক্ট করার পর এখন হচ্ছে এখানে আমি যদি উইশ লিস্ট এই অপশনটাতে টাচ করি, এটি কিন্তু উইশ লিস্টে অ্যাড হয়ে গেল। কারণ দুইবার টাচ হয়েছে, এজন্য আর কি একটু সমস্যা হয়েছিল। এখন আমরা উইশ লিস্টে টাচ করলে দেখবেন যে প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমি যে প্রোডাক্টটি অ্যাড করেছিলাম। এভাবে আপনি যদি ফিউচারে কোনো কেনার জন্য প্রোডাক্ট সংরক্ষিত করে রাখতে চান, তাহলে ফেভারিটস অপশন বা উইশ লিস্ট অপশনে আপনি এভাবে অ্যাড করে রাখতে পারবেন। তো যাই হোক, এই হলো অ্যাপের যে মূল বিষয়বস্তুগুলো এবং এই অ্যাপ থেকে কি কি প্রোডাক্ট আপনারা কিনবেন বা কিনতে পারবেন সে বিষয় সম্বন্ধে আপনারা ধারণা পেলেন। এবং এটি হচ্ছে একটি অনলাইন রিলেটেড অ্যাপ। এখানে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন বিভিন্ন ধরনের পণ্য। তো যারা অনলাইনে আপনারা প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারেন এবং দাম সম্বন্ধেও আপনারা ধারণা পেতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।